إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. قال الله تعالى في كلامه المجيد: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله العلي العظيم. কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত দেশবাসী, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে রজব মাসের ফজিলত এবং আমল সম্পর্কে। কারণ আমরা জানি যে রজব মাস হচ্ছে রমজান মাসের আগের প্রস্তুতিমূলক একটা মাস। কারণ রজব মাসের পরে হচ্ছে শাবান মাস, শাবান মাসের পরে হচ্ছে রমজানুল মুবারক, রমজান মাস। তো আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস পাইতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ধরন পরিবর্তন হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আমল করার চেষ্টা তিনি করতেন। অন্যান্য সময়ের তুলনায় সাহাবায়ে কেরামদেরকে তিনি বেশি বেশি আমল করার তাকিদ দিতেন এবং সাহাবায়ে কেরামদেরকে বেশি বেশি আমল করার কথা বলতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নেওয়া তিনি শুরু করে দিতেন। এবং এটাও পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম 6 মাস আগে থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি রমজান পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। যখন রজব মাস চলে আসতো সাহাবায়ে কেরাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পড়তেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। এই জন্য যেহেতু আমরা যে মাসটা অতিবাহিত করতেছি এটা হচ্ছে রজব মাস, এই রজব মাসে আল্লাহর পয়গম্বর বেশি বেশি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। সাথে সাথে আজকে আমরা রজব মাসের 5টি বিশেষ আমলের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, এই রজব মাসে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, নফল রোজা। 2 নম্বর রজব মাসের আমল হচ্ছে আমরা জাওয়ালের সময় 4 রাকাত নফল নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। এটা আল্লাহর পয়গম্বর এই 4 রাকাত নফল নামাজের অনেক ফজিলতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 3 নম্বর, যখন মুয়াজ্জিন আজান দেয় আমরা মুয়াজ্জিনের সাথে সাথে আজানের জবাব দিব। মুয়াজ্জিন যা বলে তাই পড়ব। শুধু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা আমরা পড়ব। 4 নম্বর হচ্ছে আমরা এই রজব মাসে বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কান্নাকাটি করব। যেহেতু তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন এবং প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাকতে থাকেন যে কে আছো রিজিকের অভাব, আমার কাছে রিজিক চাও, আমি রিজিকের অভাব দূর করে দিব। কে আছো অসুস্থ, আমার কাছে চাও, আমি সুস্থ করে দিব। কে আছো পেরেশানিতে, আমার কাছে চাও, আমি পেরেশানি দূর করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাকে ঋণ থেকে মুক্তি দান করব। এই জন্য আমরা রজব মাসে তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পাঠ করব। 5 নম্বর একটা আমল হচ্ছে আমরা প্রত্যেক ফরজ নামাজের শুরুতে আমরা 3টা বাক্য যদি পড়তে পারি, আল্লাহ নবী বলেন এই 3টা বাক্য পড়ার দ্বারা অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এই 5টা আমল যদি আমরা রজব মাসে করতে পারি ইনশাআল্লাহ আমরা আমলের মাধ্যমে রমজানের প্রস্তুতি নিব। এবং পাশাপাশি আমরা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রজব মাসের ফজিলত এবং রজব মাসে আমরা বেশি বেশি যেন আমল করতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।